তুফানগঞ্জে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে আসেন তারকা সাংসদ তথা অভিনেতা দেব। সেই উপলক্ষে এদিন পার্শ্ববর্তী বোচামারি হাই স্কুলে পঠন পাঠন কার্যত শিখেই উঠল। স্কুল বন্ধ রেখে মাঠে পার্কিং করা হলো দেবের সভায় যোগ দিতে আসা কর্মী সমর্থকদের গাড়ি। আর এতেই ক্রুদ্ধ অভিভাবক মহল। তাদের অভিযোগ, রাজনৈতিক সভার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কখনোই ঠিক নয়। এদিকে দেবের নির্বাচনী সভার জন্য স্কুল বন্ধকে ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক চাপানোতর। স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা পুলিশের লিখিত অনুরোধের ভিত্তিতেই সাড়া দিয়েছেন, যদিও গোটা বিষয়টি অজানা বলেই দাবি করেছে স্কুল শিক্ষা দপ্তর। সোমবার তুফানগঞ্জ 2 নং ব্লকের বোচামারি হাই স্কুলের এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের নির্বাচনী সভা ঘিরে স্কুল বন্ধের বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। সকালবেলা বাচ্চাকে তো রেডি করে স্কুলে পাঠালাম, তারপর স্কুল থেকে ঘুরে আসলো বাচ্চা। তাহলে জিজ্ঞেস করলাম কিসের জন্য বন্ধ, বললো যে আজকে নাকি দেব আসবে, তার জন্য স্কুল বন্ধ। আগের দিকে কি মাস্টারমশাই কোনো কিছু বলেছিল? না, আগে তো বলে নাই। না, বাচ্চার মুখ থেকে শুনলাম। বাচ্চার মুখ থেকে শুনলাম, আগে তো বলে নাই। তারপর বললো যে দেব আসবে নাকি, তার জন্য বন্ধ। এটা তো ঠিক না। মানে এতে কি পড়াশোনার ক্ষতি হচ্ছে? হ্যাঁ, পড়াশোনার ক্ষতি হচ্ছে। মানে কি চাচ্ছেন আপনি? খোলা ঠিক আছে, স্কুল বন্ধ হওয়া এটা ঠিক না। এর কারণে। কি নাম আপনার? পাপি। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই দিলাম। ওরা স্কুল থেকে বাচ্চাগুলো ঘুরে আসা বলে মা আজকে দেব আসবে নাকি, ওর জন্য স্কুল বন্ধ। এভাবে কি স্কুল না বন্ধ থাকলে কি ছেলে মেয়ের পড়াশোনা কি হবে নাকি? স্কুল থেকে কি মাস্টার কোনো কিছু না বলেছিল? না, কিছুই বলে নাই। আজকে স্কুল গিয়ে দেখে স্কুল বন্ধ নাকি। আচ্ছা, এতে কি পড়াশোনার ক্ষতি হচ্ছে? হ্যাঁ, এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে বাচ্চাগুলোর। আমরা চাই প্রতি স্কুল খুলে থাকুক। বাচ্চাগুলোর স্কুল কি বন্ধ হলে বাচ্চাগুলো পড়াশোনা নষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে বিজেপির তুফানগঞ্জের প্রার্থী মালতী রাভা রায় জানিয়েছেন, তৃণমূলের আমলে রাজ্যের শিক্ষা পাঠ অনেক আগেই উঠে গিয়েছে। দেবের নির্বাচনী সভার জন্য স্কুল ছুটি করে মাঠ ভরানোর ছক, আর সেই মাঠে রইল তৃণমূলের কর্মী সমর্থকদের গাড়ি। গোটা বিষয়টি তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন, এমনটাই বলেছেন তিনি। দেখুন, পশ্চিমবঙ্গে তো শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আজকে সাংসদ দীপক কুমার অধিকারী, দেখুন, পশ্চিমবঙ্গে তো শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আজকে সাংসদ দীপক কুমার অধিকারী মহিষকুচি 2-তে আসবেন, যার জন্য কয়েক মাইল দূরে বোচামারি হাই স্কুল, সেখানে স্কুল বন্ধ করে স্কুল ছুটি দিয়ে ছাত্রদেরও হয়তো ওই মিটিংয়ে যেতে বলবে যে তিনি হেলিকপ্টারে আসছেন। সেলিব্রিটি নেতা দীপক অধিকারী আসছেন, তাকে জনসমাগম করার জন্য স্কুল ছুটি দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে যে শিক্ষা, স্বাস্থ্য, আইন ব্যবস্থা, সমস্ত কিছু, কৃষি, সমস্ত কিছুকে শেষ করে দেওয়ার জন্য এখন চাকুরিজীবীদের তো শেষ করে দিয়েছে জীবন। এখন ছোট ছোট বাচ্চা যারা হাই স্কুলে পড়ে তাদেরকে নিয়েও রাজনীতি করা হচ্ছে, যে 1300 স্কুলের
ছাত্রছাত্রী, সেই স্কুলকে বন্ধ রেখে কেন বন্ধ রাখা হয়েছে? সেখানে একটি মাত্র পুলিশ ভ্যান আছে। আর আজ দেব অধিকারীর যেখানে এই আজকে তিনি এসেছেন, সেখানে মিটিং করবেন, সেই মাঠেই বিজেপির একটা কর্মসূচি করার জন্য আমরা চেয়েছি, সেই মাঠ দেওয়া হয়নি। প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এখন তো নির্বাচন কমিশনের দায়িত্বে, কি করে একজন হেডমাস্টার মশাই তার স্কুল ছুটি দিয়ে সেই স্কুলকে ছাত্রছাত্রীদের এবং স্কুলকে এই জনসভার জন্য ব্যবহার করতে পারে? এতে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। একই সুরে সিপিএম প্রার্থী ধনঞ্জয় রাভার বক্তব্য, তৃণমূলের কাছে শিক্ষার কোনো মূল্য নেই, তাই স্কুলে ছাত্রছাত্রীদের বদলে রইল পুলিশের গাড়ি আর তৃণমূলের যাত্রীবাহী বাস। পশ্চিমবাংলাতে তৃণমূল সরকার 2011 সালে আসার পরে নতুন কোনো ঘটনা নয়, এই ঘটনা অনেক জায়গায় ঘটছে। এটা আইনগতভাবে এটা তারা পারে না, স্কুল কর্তৃপক্ষ কেন এটা করলো এটা আমাদের জানতে হবে। তবে শিক্ষা ব্যবস্থা আমরা যা বুঝতে পারছি, শিক্ষা ব্যবস্থা তৃণমূল সরকার আসার পরে ধ্বংস হয়ে গেছে। আজকে স্কুলগুলোতে ড্রপ আউট বেড়েছে, স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা বামফ্রন্ট আমলে যে উত্তর বৃদ্ধি পাচ্ছিল সেটা কমে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থা আজকে কিছু নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। তাহলে তার জন্য আমাদের এই সিস্টেমটার পরিবর্তন করতে গেলে আমাদের বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। যার ফলে বামফ্রন্ট সরকার আমরা আগামীতে প্রতিষ্ঠা হলে পরে আমরাই এই শিক্ষা ব্যবস্থা অতীতে যা ছিল, যেভাবে শিক্ষার অগ্রগতি হয়েছিল, যেভাবে আমাদের শিক্ষার ছাত্রদের অগ্রগতি ঘটেছিল, সেইটা আমরা করব। আপনার নাম? যদিও এই ব্যাপারে তুফানগঞ্জ 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরঞ্জন সরকার বলেন, অভিযোগ পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। প্রশাসন পারমিশন নিয়ে সেখানে তাদের গাড়ি রেখেছে, তাদের দলের কর্মীদের কোনো গাড়ি সেখানে রাখা হয়নি। এটা পুরোটাই ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন তিনি। আমাদের কোনো গাড়ি রাখা হয়নি, ওরা প্রশাসন থেকে নিয়েছে, প্রশাসনকে পারমিশন দিয়েছে, প্রশাসনের গাড়িগুলো রেখেছে। আমাদের গাড়ি কোথাও কি ওই স্কুলে কোনো পার্কিংও হয়নি, যেমন আমাদের গাড়ি রোডে ছিল, আমাদের গাড়ি যা সিস্টেমেটিক হয়েছে সেইভাবে চলছে। বিজেপি যেটা অভিযোগ করছে সেটা কি ভিত্তিহীন অভিযোগ? ভিত্তিহীন অভিযোগ করছে। আপনার নাম এবং দায়িত্ব? নিরঞ্জন সরকার, সভাপতি তুফানগঞ্জ 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। জানা গেছে, তুফানগঞ্জে তৃণমূল প্রার্থীর হয়ে সোমবার তুফানগঞ্জ 2 নং ব্লকের মহিষকুচি 2 নং গ্রাম পঞ্চায়েতের লাল কলোনির মাঠে নির্বাচনী সভা করেন তৃণমূল সাংসদ তথা তারকা অভিনেতা দেব। ফলে দেবের সভায় নিরাপত্তার জন্য 3 কিলোমিটার দূরে বোচামারি হাই স্কুলে ক্লাসরুমে পুলিশ কর্মীদের থাকার বন্দোবস্ত করা হবে, এমনটাই উল্লেখ করে অনুমতি চেয়ে স্কুলের প্রধান শিক্ষককে আবেদন পাঠিয়েছে বক্সিয়ার থানা পুলিশ। কিন্তু সোমবার স্কুলে গিয়ে দেখা গেল, পুলিশ কর্মীরা তো দূরের কথা, স্কুলের মাঠে পরপর দাঁড়িয়ে পুলিশের গাড়ি এবং নির্বাচনী সভায় যোগ দিতে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের যানবাহন।